প্রার্থীদের মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইলেকশন কমিশন অফিসে আপিল শুরু হয়েছে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। সোহাগ, আজকে থেকে তো আপিল শুরু হলো, ৯ জানুয়ারি পর্যন্ত এই আপিল কার্যক্রম চলবে। তো নির্বাচন ভবন থেকে এই সংক্রান্ত সর্বশেষ কি খবর আপনার কাছে আছে? যে এখন পর্যন্ত ১১ জন প্রার্থী তারা তাদের আপিল জমা দিয়েছেন। মূলত বেশ কয়েকদিন ধরে রিটার্নিং কর্মকর্তারা যাচাই বাছাই করে প্রায় ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করে। এই বাতিলকৃত যে প্রার্থীরা রয়েছে তারা আজ থেকে আগামী ৯ তারিখ পর্যন্ত এখানে প্রার্থীরা তাদের আপিল জমা দিতে পারবেন। এই এরপরেই নির্বাচন কমিশন একটি শুনানির আয়োজন করবেন, যেটি ১০ থেকে ১৮ তারিখ পর্যন্ত এই শুনানি চলবে। এই সময়ের মধ্যে প্রার্থীদেরকে নিয়ে নির্বাচন কমিশন শুনানি করবেন এবং শুনানি শেষে চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেটি প্রকাশ করা হবে। তার আগে নির্বাচন কমিশন একদিন সময় দিবেন, যে সময় অনুযায়ী প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। সকালে নির্বাচন কমিশনের ভবনের নিচে এই অস্থায়ী বুথটি তৈরি করা হয়। এখানে 10টি বুথ তৈরি করা হয়েছে অঞ্চলভেদ, যেখানে সারা দেশের যে প্রার্থীরা রয়েছে, সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা যাদের প্রার্থিতা বাতিল করেছে তারা একে একে আসছেন এবং তাদের আপিল এখানে জমা দিচ্ছেন। এখন পর্যন্ত আপনাকে যেটি বললাম, ১১ জন জমা দিয়েছেন। নির্বাচন কমিশন সকালে এটি পরিদর্শন করেছেন। সেখানে তিনি বলেছেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন করতে চান তিনি। এ কারণে তিনি বদ্ধপরিকর এবং এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন। একইভাবে এরপরে নির্বাচন কমিশনের যে সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি এসেছিলেন। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত ১,৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রায় ২,৫০০ মতো প্রার্থী মোট মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সবকিছু মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে এবং তারা আগামী ১০ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত আপিল শুনানি করবেন, সেটিও নির্বাচন কমিশনের যে সিনিয়র সচিব তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত ১১ জন প্রার্থী যারা এসেছেন তাদের সাথে কথা বলেছিলেন, তারা অনেকে ক্ষোভের কথা জানিয়েছেন, অসন্তুষ্টির কথা জানিয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা বিশেষ করে তাদের অসন্তুষ্টির কথা জানিয়েছেন। এখন দুপুরবেলায় একটু প্রার্থীরা কম আছে, বেলা বাড়ার সাথে সাথে প্রার্থীরা আরও আসবেন এমনটাই আসলে প্রত্যাশা করা হচ্ছে। এই ছিল আসলে আমার কাছে থাকা নির্বাচন কমিশনের ভবনের নিচে যে প্রার্থীদের আপিল শোনা হচ্ছে বা আপিল নেওয়া হচ্ছে সেখান থেকে সর্বশেষ অবস্থা।